হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কি দত্ত। তোমরা দেখতেই পাচ্ছ এসপ্ল্যানেড। এটা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল হাওড়া ময়দানের যে নতুন মেট্রো স্টেশনটা করেছে, তো সেইখানে যাওয়ার। সো ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো। ভীষণ এক্সাইটেড। আমার বাবার সাথেই আমি গিয়েছিলাম। আসলে একটু অন্য কারণেই গিয়েছিলাম। আসলে বাবার চেক আপের জন্য গিয়েছিলাম। তো রিটার্নের সময় বাবাই বললো যে ওখান থেকেই ঘুরে আসি, ওখান থেকেই রিটার্ন করি। বাট আমি বললাম হ্যাঁ, হতেই পারে, ভালোই হবে। সো আমরা ধর্মতলায় ওখান থেকে চলে গেলাম হাওড়া ময়দানে মেট্রো স্টেশনে যাব বলে। সো ফাইনালি আমরা এন্ট্রি নিলাম। সো ফাইনালি আমরা ভিতরে চলেই এলাম। এবার টিকিট কাউন্টারটা খুঁজছিলাম, একজনকে জিজ্ঞাসা করা হয়েছে। তো উনি বললেন যে টিকিট কাউন্টারের দিকটা দেখিয়ে দিলেন। আমরা ওই দিকটা গেলাম। ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে ভিতরটা এত সুন্দর করা সব, মানে এতটা, মানে হাঁটাটা কিন্তু প্রচুর প্রচুর হাঁটতে হচ্ছে। তো আমার বাবা তো ভীষণ খুশি, মানে আমাকে দেখাতে পেরে আরও বেশি খুশি যে আমাকে নিয়ে যেতে পেরেছে। এবার নিজেও যে দেখছে একটা, এটার জন্য খুব খুশি। আর সবথেকে বড় কথা, গঙ্গার নিচে থেকে যাচ্ছে, সেটা একটা বিশাল ব্যাপার। ফাইনালি ফাইনালি আমরা টিকিট কাউন্টারটা খুঁজে পেয়েছি। তো লাইন পড়েছিল, তো বাবা বলল যে তুই সাইডে দাঁড়া, আমি টিকিটটা কেটে আসছি। তো আমি সাইডে দাঁড়ালাম, তারপরে কিছু ছবি তুললাম বাবার সাথে। এবার তোমাদেরকে দেখাবো যে কোথাকার কত টাকা চার্জ, সেটা তোমাদের একটু দেখাবো, তোমরা দেখো। মানে আমাদের, মানে দুজনে বাবা আর মেয়ে গেছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। এটাই ভালো লাগলো যে বাবাও খুশি, আমিও খুশি। আসলে আমি একা কোনোদিনই যাইনি, বাবার সাথেই যাওয়া। এবারেও গেলাম, বাবার সাথেই গেলাম। এবার আমরা প্রায় মেট্রোর কাছেই চলে গেছি। এবার সিঁড়ি, প্রচুর সিঁড়ি, মানে অনেকটা ডিপ, এতটা নিচে নামা, মানে সত্যি একটা ভয়ের ব্যাপার। মানে একটু বেশি বয়স্ক মানুষ হলে সত্যি ভয়। তাই আমি বাবার হাতটা ধরেই নিচে নামছিলাম। আমারও ভয় লাগছিল, মানে এই যে ভিডিওটাও করছিলাম, আমার নিজেরও ভয় লাগছিল, তাও বাবার হাতটা ধরেছিলাম। এবার আমরা স্টেশনে নেমে গেছি, কিন্তু এটা তো কলকাতা ছিল, এবার আমরা তো যাব হাওড়া ময়দান। তো ফাইনালি আমাদের একটু ঘুরতেই হয়েছে, একটু ঘুরে ঘুরেই গেছি, অনেকটাই ঘুরতে হয়েছে। বাবা তো নিজে নিজে খুবই মজা করেছে, আমারও বেশ ভালো লেগেছে সে এসেছি বাবার সাথে। আর এমনি তো আমার একা খুব একটা যাওয়াই হতো না, হয়তো যেতেই পারতাম না। তো ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই বাবার সাথে একটা দুটো ছবি তোলা হলো। এইভাবে আবার মানে ঘুরে ঘুরে অনেকটাই ঘোরা, মানে সিঁড়ি থেকে নামতে গেলে প্রচুর সিঁড়ি। তো বয়স্ক মানুষ হলে সত্যি সে হয়তো হাঁপিয়েই যাবেন, এটাই একটা প্রবলেম। তো ভালোই লাগছে, তবু আমরা তো এনজয় করছি, বেশ ভালোই লাগছে। সো ফাইনালি আমরা হাওড়া ময়দানে, মানে যে মেট্রোটাতে উঠবো সেটার কাছে প্রায় চলেই এসেছি। 12 মিনিট পর পর মেট্রোটা আসে। তো এখন তো গেটটা বন্ধ আছে, মানে মেট্রোটা এলে গেটটা ওপেন হবে। সো আমরা সেই জন্য ওয়েট করছি। এবার আমরা মেট্রোতে উঠে পড়লাম। বাট উঠে তো আমরা ভেবেছি গঙ্গার নিচে থেকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, কিন্তু আমরা তো কিছু দেখতেও পাচ্ছি না। এই আর কি, শুনেছিলাম ব্লু লাইটটা জ্বলছে, মানে মানে আমরা প্রায় গঙ্গার নিচে থেকেই যাচ্ছি, এইরকমই একটা শুনেছিলাম, কিন্তু কিছু তো দেখা যাচ্ছে না। এতেই আমরা খুশি। অনেকেই ঘুরতে গেছে, অনেক নতুন লোকের সাথে আলাপ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সকলেই ঘুরতে গেছে, আমরাও প্রায় ঘুরতেও গেছি প্লাস বাড়িও এসেছি, দুটোই হয়েছে আমাদের। আবার অনেকেই ঘুরতে গেছে, সেখান থেকে আবার রিটার্ন করবে, রিটার্ন টিকিট কেটে। সো এইভাবে বেশ মজারই লাগছিল। তো ফাইনালি হাওড়া স্টেশন এসে গেছি। হাওড়া স্টেশনে কিছু লোক, মানে কিছু নয়, প্রায় অনেকেই নেমে গেছেন। তো আমরা তো নামবো হাওড়া ময়দানে। তো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো ভিডিওটা করতে আরও বেশি ভালো লাগছিল।
এবার প্রায় কাছাকাছি চলে এসেছি হাওড়া ময়দান। এবার আমরা মানে স্টেশন থেকে বাইরে যাব। তো এক্সিট তোমরা দেখতেই পাচ্ছ, অনেকগুলো সিঁড়ি। সিঁড়ি থেকে ওপরে অনেকটাই উঠতে হচ্ছে, যেহেতু অনেকটা নিচে নেমেছিলাম অনেকটাই উঠতে হচ্ছে। এবার মোটামুটি একদম বাইরে এক্সিট হয়েই গেছি। তো বাইরে বেরিয়ে কি ছবি না তুললে হয়? ফাইনালি কটা ছবি তুললাম। সো থ্যাংক ইউ, টাটা।